হাজিরিন, প্রশংসা, গুণগান, গুণকীর্তন, আরাধনা, গবেষণা, আলোচনা, প্রেম প্রীতি, তিতিক্ষা, ভালোবাসা, মহব্বত সে মহান করুণাময় আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে বড় ভালোবেসে রহম করম করে, দয়া করে, মেহেরবানি করে, বড় অনুগ্রহ করে, অনুকম্পা করে সর্বশ্রেষ্ঠ মাখলুক করে, সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়ে, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত করে, সর্বশ্রেষ্ঠ ধর্মে জন্মগ্রহণ করিয়ে, সর্বশ্রেষ্ঠ হুকুমকে আদায় করার উদ্দেশ্যে সর্বশ্রেষ্ঠ স্থানে আনিয়ে নিয়ে সর্বশ্রেষ্ঠ আলোচনা করার ও শোনার তৌফিক দান করেছেন। সকলে একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তারপর পরই দিন দরদি নবীর উপর শত কোটি সালাম দরুদ বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় সম্মানিত মুহতারাম হাজিরিন, আজকের বক্তব্যের আলোচ্য বিষয় হলো সালাত। সালাত আরবি শব্দ, যার বাংলা হলো নামাজ, উর্দুতে নামাজ, ফার্সিতে নামাজ, আরবিতে হলো সালাত। বায়ানে প্রারম্ভে একটা ছোট অফারের কথা বলি। যদি নিচে থেকে চারজনকে উপরে যান, যতক্ষণ পর্যন্ত বায়ান চলবে, খুতবা চলবে, নামাজ চলবে, নামাজ পড়ে প্রত্যেকটা মুসল্লি যতটা পরিমাণ নেকি পাবে, ওই পরিমাণ নেকি আপনি পাবেন ইনশাআল্লাহ। কে কে যাবেন? চারজন চলে যান ঝট করে। খুশি মনে যান গো চারজন, তাহলে নামাজটা সুস্থভাবে হবে। কে যাবেন না? আলহামদুলিল্লাহ। উপরে যে বাচ্চাগুলো আছো, তোমরা চুপ করে বসো, প্রচন্ড ডিস্টার্ব করছো তোমরা। তো আমাদের বক্তব্যের আলোচ্য বিষয় নামাজ। নামাজের গুরুত্ব ইসলামে কতটা, আর নামাজের ফজিলত কি? বর্তমানে মুসলমানের ভেতরে সব থেকে আল্লাহ তাবারক তাআলার যে হুকুমের প্রতি মুসলমানের অনীহা, যে হুকুম থেকে দূরে, ওটার নাম হলো নামাজ। দেখেন, সব কিছুই হচ্ছে, আমার জীবন আমি সব কিছুই করছি, কিন্তু নামাজের সময় নাই, ব্যস্ততা। ইসলামের পাঁচটা বুনিয়াদ আছে। ইসলামের পাঁচটা বুনিয়াদের মধ্যে এক নম্বরে হলো ঈমান। আপনাকে জান্নাত যেতে হলে আপনার ভিতরে ঈমান থাকতে হবে। তো ঈমান তো ভেতরের জিনিস। আমি আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি, ফেরেশতাকে বিশ্বাস করি, এ তো ভেতরের জিনিস। সত্যি আমি বিশ্বাস করি কিনা, এটা বাস্তবায়ন হবে কি করে, প্রকাশিত কি করে হবে? নামাজের মাধ্যমে। আমি যে সত্যি বিশ্বাস করি, আমার ভেতরে যে ঈমান আছে, এটা প্রকাশ ভাবে বাস্তবায়ন, তার নাম হলো নামাজ। একজন মানুষ নামাজ পড়ছে তো জেনে নিতে হবে, হ্যাঁ, এ আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে। বিশ্ব নবী বলেছে, ঈমানদার আর বেঈমানের মধ্যে পার্থক্য হলো নামাজে। ঈমানদার সে কখনো নামাজ ছাড়বে না, আর বেঈমান সে কখনো নামাজ পড়বে না। একজন গয়ের মুসলিম, নন মুসলিম এক্ষুনি কলমা পড়েছে, ইসলামকে গ্রহণ করেছে, তাহলে মুসলমান হয়ে গেল। যে ওয়াক্তে কলমা পড়বে, যে ওয়াক্তে ইসলামকে গ্রহণ করবে, তাকে ওই ওয়াক্তের নামাজ আদায় করতে হবে। নামাজের নাম, নামাজের এত গুরুত্ব।
নামাজের ব্যাপারে আল্লাহ তাবারক তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওয়াইল নামক একটা জাহান্নাম আছে, ওই জাহান্নামে কারা যাবে না, যারা নিজেদের নামাজে অমনোযোগী, নামাজে নিজেরা গাফিল। দেখেন আমরা যারা জুম্মার নামাজ পড়তে এসেছি, অবশ্যই আমরা নামাজি, আমরা বেনামাজি নয়, নামাজি। সমস্যা কোথায়? আসর করব না, মাগরিব করব না, ইশা করব না, ফজর করব না, যোহর করব। তাহলে নামাজের প্রতি গাফিলতা দেখা গেল, নামাজে অমনোযোগী দেখা গেল। শুধুমাত্র জুম্মা পড়ব, শুধুমাত্র ঈদুল ফিত্র পড়ব, ঈদুল আযহা পড়ব, নামাজে গাফিল, নামাজে অমনোযোগী। আল্লাহ তাবারক তাআলা এদের জন্যই বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য জাহান্নাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাতরুকান্নাস সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফা ইন্না মান তারাকাস সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মুসলমান ইচ্ছাকৃতভাবে নামাজ না পড়ে, ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেয়, তাহলে আল্লাহ বান্দা আল্লাহর সম্পর্ক থাকে, ওই সম্পর্কের মধ্যে তালাক লেগে যায়, সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই বান্দাটা আল্লাহর জিম্মায় থাকে না, ওই বান্দার দায়িত্ব আর আল্লাহর হাতে থাকে না। ওই বান্দা দুনিয়াতে কি করবে, ওর কবরে কি হবে, আখিরাতে কি হবে, ও জান্নাত যাবে না জাহান্নামে যাবে, এই ব্যাপারে আল্লাহর আর কিছু দেখার থাকে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মুমূর্ষ অবস্থায় পড়ে রয়েছেন, এবার উনি দুনিয়া থেকে বিদায় নেবেন, মৃত্যু শয্যায় শায়িত অবস্থায় রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে কয়েকটা শব্দ বের হয়েছিল, তার মধ্যে একটা শব্দ ছিল, তার মধ্যে একটা শব্দ হলো আসসালাত 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 আসসালাত। হে আমার উম্মতেরা, তোমরা নামাজকে ছাড়িও না, তোমরা নামাজকে ছাড়িও না, নামাজকে তোমরা মজবুত করে ধরে রাখবে। নামাজের গুরুত্ব কতটা আল্লাহ তাবারক তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ তোমাকে সমস্ত গুনাহের কাজ থেকে বাঁচাবে, ফাহিশা কাজ থেকে বাঁচাবে, অন্যায় কাজ থেকে বাঁচাবে। তাহলে আমার নামাজ আমাকে গুনাহ থেকে বাঁচাবে। তাহলে নামাজ একটা মানুষকে তার গুনাহ থেকে বাঁচানোর জন্য ঢাল স্বরূপ। নামাজের গুরুত্ব কতটা আল্লাহ তাবারক তাআলা বলছেন, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। দুনিয়ার বুকে আমরা যা কিছু দেখতে পাচ্ছি, এই মালামাল, ধন সম্পদ, বাড়ি গাড়ি, টাকা পয়সা, সব কিছুর মালিক আমাকে ক্ষণিকের জন্য বানানো হয়েছে, কিন্তু আসল মালিক হলেন আল্লাহ। সে আল্লাহর কাছে যদি মাল নিতে হয়, আল্লাহর কাছ থেকে যদি কোনো কিছু নিতে হয়, আল্লাহ তাবারক তাআলা বলছেন, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা নামাজ আর ধৈর্যের মাধ্যমে আমার কাছ থেকে চাও, নামাজ আর ধৈর্যের মাধ্যমে তোমরা আমার কাছ থেকে মাল চাও। নামাজের গুরুত্ব কতটা! আপনি যদি জিহাদের ময়দানে থাকেন, তাও আপনাকে নামাজ পড়তে হবে, সেখানেও আপনার নামাজের মাপ নাই। যদি জিহাদের ময়দানে নামাজের মাপ থাকতো, তাহলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কারবালার ময়দানে যখন জিহাদ করছিলেন, ওই সময় ওনার নামাজ মাপ হয়ে যেত, তারপরেও উনি কারবালার ময়দানে নামাজ পড়েছেন। নামাজের গুরুত্ব কতটা! আপনার ভালো পোশাক রয়েছে, আপনি ভালো পোশাক পরে নামাজ পড়বেন। আপনার ভালো পোশাক নাই, আপনার নরমাল পোশাক রয়েছে, আপনি নরমাল পোশাক পরে নামাজ পড়বেন। আপনার নরমাল পোশাক নাই, একটা ছেঁড়া পোশাক রয়েছে, আপনাকে ছেঁড়া পোশাক পরে নামাজ পড়তে হবে। আপনার হয়তো পোশাকে নাই, আপনার কোনো বস্ত্র নাই, আপনার কোনো জামা নাই, আপনাকে বস্ত্রহীন অবস্থায় নামাজ পড়তে হবে। তারপরেও নামাজকে ছাড়া যাবে না, নামাজ বাদ দেওয়া যাবে না। নামাজের গুরুত্ব এতটাই। নামাজের গুরুত্ব কতটা! আপনার শরীর সুস্থ আছে, আপনি বাড়িতে নামাজ পড়বেন। আপনার শরীর সুস্থ আছে, আপনি
মসজিদে এসে নামাজ পড়বেন, আপনার শরীরটা অসুস্থ, আপনি বাড়িতে নামাজ পড়বেন। নামাজের গুরুত্ব কতটা, আপনার শরীর সুস্থ আছে, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বেন। আপনার শরীরটা অসুস্থ, আপনি বসে বসে নামাজ পড়বেন। আপনার শরীরটা অসুস্থ, আপনি শুয়ে শুয়ে নামাজ পড়বেন। আপনার শরীরটা অসুস্থ, আপনি ইশারার মাধ্যমে নামাজ পড়বেন। তারপরেও নামাজ ছাড়া যাবে না। নামাজের গুরুত্ব কতটা, আপনার শরীরটা সুস্থ আছে, আপনি উযু করে নামাজ পড়বেন। আপনার শরীর অসুস্থ, আপনি তায়াম্মুম করে নামাজ পড়বেন। আপনার শরীরটা অসুস্থ, আপনি উযু করতে পারবেন না, তায়াম্মুম করতে পারবেন না, আপনি বিনা উযুতে নামাজ পড়বেন। তারপরেও নামাজকে ছাড়া যাবে না। নামাজের গুরুত্ব কতটা, নামাজের গুরুত্ব কতটা, আল্লাহ তাবারক তাআলা বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। যারা মুমিন তারা কামিয়াব, মুমিন তারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাবারক তাআলা বলছেন, যারা তাদের নামাজে বিনয়ী, যারা তাদের নামাজে নম্র, তারা হলো কামিয়াব। বন্ধুরা আমার, ইসলামের ভেতরে যতগুলো হুকুম রয়েছে, যতগুলো আহকাম রয়েছে, কোন হুকুমের পিছনে মারের কথা আসে নাই, প্রহারের কথা আসে নাই, যে তুমি মেরে কাউকে যাকাত দেওয়া করাও, মেরে কাউকে হজ করা করাও, মেরে কাউকে দান করা করাও, এরকম একটা কথাও আসেনি। কিন্তু নামাজ কত গুরুত্বপূর্ণ ইবাদত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার সন্তান যদি নামাজ না পড়ে, তাহলে তুমি তোমার সন্তানকে প্রহার করো, তুমি তোমার সন্তানকে মারধর করো। নামাজের ব্যাপারে এই হুকুমটা এসেছে। আল্লাহ তাবারক তাআলা কোরআনটাকে দিয়েছে তার বান্দাকে নাজাতের জন্য। কোরআন যদি কেউ মানে সে জান্নাত যাবে। তো কোরআনের ভেতরে যতগুলো হুকুম রয়েছে, সব থেকে বেশি আল্লাহ তাবারক তাআলা নামাজের কথা বলেছেন। 83 বার নামাজের কথা বলেছেন। ওয়া আকিমুস সালাহ ওয়া আকিমুস সালাহ ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো। ইসলামের ভেতরে সব থেকে গুরুত্ব বেশি নামাজের বলা হয়েছে। এরপরও দেখেন নামাজের কোনো গুরুত্বই নাই। প্রত্যেকটা নবী নামাজ পড়েছেন। আমাদের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো 5 ওয়াক্ত পড়েছেন, ইশরাক করেছেন, আওয়াবিন করেছেন, চাষ করেছেন, তাহাজ্জুদ করেছেন। তারপরে প্রত্যেকটা সাহাবী হলেন নামাজি, প্রত্যেকটা তাবেঈন হলেন নামাজি, প্রত্যেকটা ওলি আউলিয়া হলেন নামাজি, প্রত্যেকটা গওস পীর হলেন নামাজি, আর প্রত্যেকটা আলেম উলামা নামাজি। তাহলে আপনি কি ভাবছেন নবী জান্নাতে যাবে, সাহাবারা জান্নাতে যাবে, তাবেঈন জান্নাতে যাবে, ওলি আউলিয়া তারা জান্নাতে যাবে, আলেম উলামারা জান্নাতে যাবে, আর আপনি নামাজ না পড়ে কি করে জান্নাতে যাবে? তো বন্ধুরা আমার, যদি আল্লাহ তাবারক তাআলাকে রাজি করতে হয়, আল্লাহ তাবারক তাআলার জান্নাতকে নিতে হয়, নামাজ আপনাকে পড়তেই হবে। যে হালাতে থাকেন না কেন, আপনার মন চাক বা না চাক, আপনার ইচ্ছা করুক বা না করুক, নামাজ আপনাকে পড়তেই হবে, নামাজ পড়তেই হবে। আমাদের তামান্না কি জানেন? আমাদের তামান্না সমাজের মানুষ ভালো বলো, সমাজের মানুষ একটু দাম দেখ, সমাজের মানুষ একটু সম্মান করুক, সমাজের মানুষের কাছে আমি একটু ইজ্জত পাই, এটা আমাদের ধারণা। কি লাভ আছে? আল্লাহ তাবারক তাআলার কাছে 4 পয়সা আমার দাম নাই, কি লাভ আছে? আমাকে তো জাহান্নামে যেতে হবে। জি, ফিরাউন জাহান্নাম যাবে, হামান জাহান্নামে যাবে, তারপর আপনার কারুন জাহান্নামে যাবে, কানান জাহান্নামে যাবে, নমরুদ জাহান্নামে যাবে। কেন? আল্লাহর হুকুমের অবাধ্যতা করেছিল, আল্লাহর হুকুমকে মানেনি, আর তারপরে নবীদের বিরোধিতা করেছিল। জি, সেই কারুনের সাথে, সেই ফিরাউনের সাথে, নমরুদের সাথে যদি আমি জাহান্নামে যাই, তো লাভ কি হলো? ওই লিস্টে নাম লিখে আমার লাভ কি হলো? ওর দলিত আমি শামিল হয়ে গেল। আপনি ভালো একটা আব্বা হন, ভালো একটা ভাই হন, ভালো একটা স্বামী হন, ভালো একটা আপনি সন্তান হন, কি করে?
আপনি আপনার সন্তানকে সারা দিনে 50টা 100টা 200টা করে হুকুম করছেন, আপনার সন্তান কোনটা মানছে কোনটা মানছে না, কোনটা মানছে কোনটা মানছে না। আপনি আপনার সন্তানকে ভালো বাপ হিসাবে, পিতা হিসাবে, প্রকৃত পিতা হিসাবে আপনি আপনার সন্তানকে বারবার নামাজের কথা বলুন, বারবার নামাজের কথা বলুন। আপনি একটা ভালো স্বামী হিসাবে আপনি আপনার স্ত্রীকে বারবার নামাজের কথা বলুন। আপনি একটা ভালো ভাই হিসাবে আপনি আপনার বোনকে বারবার নামাজের কথা বলুন। আপনি একটা ভালো সন্তান হিসাবে আপনি আপনার আব্বা মাকে বারবার নামাজের কথা বলুন। আপনি যখন বারবার নামাজের কথা বলবেন, আল্লাহ তাবারক তাআলা তাদেরকে হিদায়াত দেবে। এক সময় তারা নামাজ পড়বে আর ফেরেশতার সামনে আল্লাহ তাবারক তাআলা গর্ব করবে, আমার বান্দা বারবার নামাজের কথা বলছে। কেন? আমি কোরআনের বারবার নামাজের কথা বলেছি, এই কারণে আমার বান্দা আমাকে ভালোবাসে, আমার কোরআনকে ভালোবাসে, এই কারণে সে তার সন্তানকে, সে তার স্ত্রীকে নামাজের কথা বারবার বলছে। আপনার নেকি হবে। বলে দেখেন তো বারবার। আল্লাহ তাবারক তাআলা সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন বলে আল্লাহুম্মা আমিন। আসর থেকে নামাজ পড়ব ইনশাআল্লাহ। যদি না পড়া হয়, যদি কোনো মুসলমান নামাজ না পড়ে, যদি কোনো মুসলমান হওয়ার পরে নামাজ না পড়ে, তার জন্য 15 খানা শাস্তি রয়েছে। শাস্তিগুলো একটু ভালো করে শুনেন, এরপর আপনি নামাজ পড়বেন কি পড়বেন না আপনার ব্যাপার। 1 নম্বর শাস্তি হলো দুনিয়াতে 5টা শাস্তি দেয়া হবে, মওতের সময় 3টে শাস্তি দেয়া হবে, কবরে 3টে শাস্তি দেয়া হবে, আর আখিরাতে 4টে শাস্তি দেয়া হবে। মোট 15 খানা শাস্তি রয়েছে। 1 নম্বর বেনামাজির শাস্তি। আল্লাহ তাবারক তাআলা বেনামাজির হায়াতের বরকতকে কেড়ে নেয়, বেনামাজির জীবনের বরকতকে কেড়ে নেয়। ওর জীবনের কোনো বরকত থাকে না, ওর হায়াতের কোনো বরকত থাকে না। অনেক টাকা পয়সা ইনকাম করবে কিন্তু জীবনের কোনো বরকত থাকবে না। বেনামাজির হায়াতে কোনো বরকত থাকে না। দ্বিতীয় নম্বর বেনামাজির শাস্তি হলো বেনামাজির চেহারা থেকে নূরকে কেড়ে নেওয়া হয়। বেনামাজির চেহারায় কোনো নূর থাকে না। দেখবেন অনেক মানুষ আছে দেখতে লাল টুকটুকি পারা, ফর্সা পারা চেহারা, নাক নকশা ভালো, তারপরও তার দিকে তাকাতে ইচ্ছা করে না, তার সাথে কথা বলতে ইচ্ছা করে না, তার সামনে দাঁড়াতে ইচ্ছা করে না। তার সাথে কথা বললে ব্রেন যেন গরম হয়ে যায়, মেজাজ যেন গরম হয়ে যায়। কেন কেন কেন? ওর মধ্যে নূরের জ্যোতিটা নাই, নূরের আলো নাই, এই কারণে ওর সামনে দাঁড়াতে ইচ্ছা করে না। এমন মানুষ আছে দেখতে কালো, গায়ের রংটা কালো, নাক নকশা কিছুই ভালো নয়, কিন্তু নামাজ পড়ে, উজুর পানির দ্বারা উজু করে, ওর শরীরে আল্লাহ এমন মুখ দিয়েছে মানুষ তাকিয়ে তাকিয়ে দেখে, ওর সাথে কথা বলতে ইচ্ছে হয়। তো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেনামাজির দ্বিতীয় নম্বর শাস্তি হলো, বেনামাজির দ্বিতীয় নম্বর শাস্তি, বেনামাজির চেহারায় কোনো নূর থাকে না। আর তৃতীয় নম্বরে বেনামাজির কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। নামাজ পড়ে না, রোজা রাখে, নামাজ পড়ে না, কুরবানি করে, নামাজ পড়ে না, হজ করে, নামাজ পড়ে না, যাকাত দেয়, নামাজ পড়ে না, দান সদকা করে, নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে, একটাও ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। কেননা নামাজ পড়তে হবে, তারপরে বাদবাকি ইবাদতগুলো কবুল হবে। তাহলে 3 নম্বর বেনামাজির শাস্তি হলো বেনামাজির কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। 4 নম্বর বেনামাজির শাস্তি হলো বেনামাজির কোনো দোয়া কবুল হবে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কেঁদে কেঁদে আল্লাহর কাছে যতই দোয়া করো, ওর দোয়া আল্লাহ কবুল করবে না। আর 5 নম্বর বেনামাজির শাস্তি হলো ওই বেনামাজির জন্য যদি অন্য কেউ দোয়া করে, কোন নামাজি দোয়া করে, কোন আলেম উলামা দোয়া করে, মাদ্রাসা তালিব ইলম এসে যদি দোয়া করে, আসমান থেকে ফেরেশতা এসে যদি দোয়া করে, তারপরেও বেনামাজির জন্য দোয়া কবুল করা হবে না। এটা হলো দুনিয়ায় 5টা শাস্তি। মৃত্যুর সময় 3টে শাস্তির কথা বলা হয়েছে। 1 নম্বর শাস্তি হলো বেনামাজির মৃত্যুর সময় 1 নম্বর শাস্তি, আল্লাহ তাবারক তাআলা ওকে বেইজ্জতির সাথে মৃত্যুবরণ করবে, অসম্মানের সাথে মৃত্যু দেবে, অপমানিত হয়ে মৃত্যুবরণ করবে, কুকুর শুকুরের মতো মৃত্যুবরণ করবে। 1 নম্বর বেনামাজির মৃত্যুর সময় শাস্তি, ও বেইজ্জতি অপদস্থ হয়ে মৃত্যুবরণ করবে। দ্বিতীয় নম্বর বেনামাজির শাস্তি, ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। এত ক্ষুধা লাগবে, সারা পৃথিবীর খাবার যদি ওর সামনে নিয়ে আসা হয়, তারপরও ওর ক্ষুধা মিটবে না। আর তৃতীয় নম্বর বেনামাজির শাস্তি, পিপাসিত অবস্থায় মৃত্যুবরণ করবেন।
সারা বিশ্বের সমুদ্রের পানি যদি ওই বেনামাজির সামনে নিয়ে আসা হয় তারপরে ওর পিপাসা মিটবে না। তো মরণের সময় বেনামাজির তিনটে শাস্তি রয়েছে। চলেন কবরে, কবরেও বেনামাজির জন্য তিনটে শাস্তি রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেনামাজিকে যখন কবরে রাখা হবে, কবরে রাখার পরে কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে, চাপ দেওয়া শুরু করবে। বাম পাজরের হাড্ডি ডান পাজরের হাড্ডির ভেতরে ঢুকে যাবে, আর ডান পাজরের হাড্ডি বাম পাজরের হাড্ডির ভেতরে ঢুকে যাবে। আর দ্বিতীয় নম্বর বেনামাজির কবরের শাস্তি হলো আল্লাহ তাবারক তাআলা জাহান্নামের আগুনকে জ্বালিয়ে দেবে। দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলবে, সামনে আগুন, পেছনে আগুন, ডানে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, এইভাবে আগুন জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। কতদিন জ্বলবে? না কিয়ামত পর্যন্ত জ্বলবে, বন্ধ হওয়ার কোনো চিহ্ন নাই। আর তৃতীয় নম্বর বেনামাজির শাস্তি হলো আল্লাহ তাবারক তাআলা শাস্তির জন্য একটা সাপ নিযুক্ত করে দেওয়া হবে, একটা বিষধর সাপ নিযুক্ত করে দেওয়া হবে। ওই বিষধর সাপটা কেমন হবে? ওই বিষধর সাপের নখ হবে, ওই বিষধর সাপের হাত হবে, পা হবে, আর হাতের মধ্যে পায়ের মধ্যে নখ থাকবে। নখগুলো কত লম্বা হবে? একটা মানুষ একদিনে যতটা রাস্তা হেঁটে যেতে পারে কতটা পরিমাণ বড় নখ হবে। ওই নখগুলা লোহার হবে, তামার হবে, আর ওই মানুষকে দংশন করতে থাকবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সাপটা যদি দুনিয়ার বুকে একবার নিঃশ্বাস ফেলে দেয় তাহলে সারা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, সারা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। ওই সাপটা শাস্তির জন্য কবরে নিয়োগ করা হবে। এবার সাপটা কি বলবে? সাপটা বলবে, আল্লাহ তোমাকে আমার জন্য নিযুক্ত করেছে। ফজরের নামাজ পড়েনি, জোহরের নামাজ পড়েনি, এই কারণে ফজর থেকে জোহর পর্যন্ত দংশন করবে। জোহরের নামাজ না পড়ার কারণে জোহর থেকে আসর পর্যন্ত, ফজর থেকে জোহর থেকে আসর পর্যন্ত দংশন করবে। আসরের নামাজ না পড়ার কারণে আসর থেকে মাগরিব পর্যন্ত দংশন করবে। মাগরিবের নামাজ না পড়ার কারণে মাগরিব থেকে ইশা পর্যন্ত, আর ইশার নামাজ না পড়ার কারণে ফজর পর্যন্ত দংশন করবে। একবার যখন দংশন করে দেবে 70 গজ নিচে নেমে যাবে, আবার ওকে টেনে তোলা হবে, আবার দংশন করবে, আবার 70 গজ নিচে নেমে যাবে। এইভাবে কিয়ামত পর্যন্ত ওর শাস্তি পেতেই থাকবে। তাহলে কবরে তিনটে শাস্তি। এবার কিয়ামতের ময়দানে চলেন, কিয়ামতের ময়দানেও বেনামাজির চারটে শাস্তি রয়েছে। এক নম্বর শাস্তি হলো বেনামাজির ডান হাতে আমলনামা পাবে না, বাম হাতে আমলনামা পাবে। যখন কোনো ব্যক্তি বাম হাতে আমলনামা নিয়ে নেবে, সাথে সাথে জানতে পারবে যে আমি জাহান্নামে চলে যাব, আমার স্থান হলো জাহান্নাম, আমাকে জাহান্নামে যেতেই হবে। আর দ্বিতীয় নম্বর বেনামাজির শাস্তি হলো, দ্বিতীয় নম্বর বেনামাজির শাস্তি হলো আল্লাহ তাবারক তাআলা তার উপর রেগে থাকবেন, রাগান্বিত অবস্থায় থাকবেন। আর তৃতীয় নম্বর বেনামাজির শাস্তি হলো, তৃতীয় নম্বর বেনামাজির শাস্তি হলো তার হিসাবকে কঠিন ভাবে নেওয়া হবে, কড়াকড়ি হিসাব হবে। আর 4 নম্বরে বেনামাজির শাস্তি হলো কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তাবারক তাআলা অনেককে দয়া করে মেহেরবানি করে জান্নাতে পাঠাবে, কিন্তু বেঈমানেরা, বেনামাজিরা আল্লাহর দয়া পাবে না, আল্লাহর রহম পাবে না, এরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকবে। তাহলে যারা দুনিয়াতে নামাজ পড়ে না, নামাজের কথা বললেই যে সন্ধ্যা থেকে পড়বো, যে কাল থেকে পড়বো, এক সপ্তাহ পর থেকে পড়বো, এক মাস পর থেকে পড়বো, ধান উঠে গেলে পড়বো, ছেলের বিয়ে হলে পড়বো, মেয়ের বিয়ে হলে পড়বো, একটা টাল বাহানা দেখায়, ওজোর দেখায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজ পড়বে না তো 15টা শাস্তি রয়েছে। এক নম্বর শাস্তি হলো তোমার হায়াতের বরকত কমিয়ে নেওয়া হবে, তোমার হায়াতের বরকত থাকবে না। দ্বিতীয় নম্বর চেহারায় নূর থাকবে না। তৃতীয় নম্বরে কোনো আমল কবুল হবে না। 4 নম্বরে কোনো দোয়া কবুল হবে না। 5 নম্বরে তোমার জন্য দোয়া করলেও কবুল হবে না। 6 নম্বরে তুমি বেইজ্জতির সাথে মারা যাবে। আর 7 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। আর 8 নম্বরে পিপাসিত অবস্থায় মারা যাবে। আর 9 নম্বরে তোমার কবরে আগুন জ্বলবে। 10 নম্বরে তোমার কবরে সাপ দেওয়া হবে। আর 11 নম্বরে তোমার কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে। আর 12 নম্বরে তোমাকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। আর 13 নম্বরে আল্লাহ তাবারক তাআলা তোমার উপরে রেগে থাকবে। আর 14 নম্বরে আল্লাহর রহমত থেকে তুমি বঞ্চিত থাকবে। আর 15 নম্বরে তোমার হিসাবটা করা করে নেওয়া হবে। অবশেষে তাকে জাহান্নামে যেতে হবে। এতগুলো শাস্তির কথা বলা হলো। নামাজ পড়তে হবে না ছাড়তে হবে? যে কথা বলে নামাজ
আচ্ছা আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যান, যারা পড়েন তারাও দাঁড়াবেন, যারা পড়েন না আসর থেকে পড়বেন তারাও দাঁড়াবেন। ইনশাআল্লাহ আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। কে কে রাজি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দাঁড়ানোকে কবুল করেন বলে আল্লাহুম্মা আমিন। সকলকে পরিপূর্ণ হিদায়াত নসিব করেন। সকল